অনেক দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি। আসলে আমাদের জীবনে যে ঝড় নেমে এসেছিল, তারপর শব্দ খুঁজে পাওয়াই আমার জন্য কঠিন ছিল। দুর্ঘটনার সেই দিনটা এখনো চোখে ভাসে। আমাদের সেই খারাপ সময়ে প্রথমেই পাশে এসে দাঁড়িয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি, যারা সবসময় দোয়া আর সাহস দিয়ে গেছেন। এরপর এসেছিলেন আমার বাবা মা, যাদের মুখ দেখেই মনে হয়েছিল যত বড় কষ্টই আসুক, বাবা মার আশ্রয়ে সব কিছু সহ্য করা যায়। সাথে আমার ভাই আর বোনও ছিল। তাদের উপস্থিতি আমাদের শক্তি জুগিয়েছিল। দুর্ঘটনার পর আমি প্রায় 12 থেকে 14 দিন কোনো ভিডিও দিতে পারিনি। তারপর সাহস করে একটা ভিডিও আপলোড করেছিলাম। আবারও দীর্ঘ বিরতির পর আজ ভিডিও দিচ্ছি। এই সময়টা আমার কাছে অনেক বড় শিক্ষা। আমি শিখেছি জীবন কখনোই একরকম থাকে না। কখনো ঝড় আসে, আবার কখনো একটু শান্তি। তবে একটা প্রশ্ন আজও আমাকে তাড়া করে বেড়ায়। এত বড় দুর্ঘটনার পরও দোষীরা এখনো ধরা পড়েনি। জানি না তারা কোনোদিনও ধরা পড়বে কিনা, নাকি এভাবেই পালিয়ে সারা জীবন বেঁচে যাবে। সত্যি বলতে এ নিয়ে আমার ভয়ও আছে, হতাশাও আছে। তবে আমি এটা বিশ্বাস করি, আল্লাহ কখনো অন্যায়কে ছেড়ে দেন না। যারা অন্যায় করেছে তাদের বিচার একদিন না একদিন হবেই। এই বিশ্বাস নিয়েই আমি প্রতিদিনের জীবন কাটাচ্ছি। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় আবারও সেই দিনটা ফিরে আসছে। আবার কখনো মনে হয় আমার ছেলেদের মুখের দিকে তাকিয়ে শক্ত থাকতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি শুধু একটা কথাই বলতে চাই, জীবনে যত কষ্টই আসুক ভেঙে পড়া যাবে না। পরিবারই আমাদের আসল শক্তি, আর আল্লাহই আমাদের একমাত্র ভরসা। আজ যারা আমার এই ভিডিও দেখছেন, তাদের কাছে শুধু একটা অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কঠিন সময়টা সাহসের সঙ্গে পার করতে পারি। আর যারা অন্যায় করেছে তাদের যেন একদিন প্রাপ্য বিচার হয়। এভাবেই ছোট ছোট মুহূর্ত, পরিবারের সান্নিধ্য আর আল্লাহর উপর ভরসা করে আমরা নতুন করে জীবন গড়ার চেষ্টা করি। জানি এই পথটা সহজ না, কিন্তু বিশ্বাস নিয়ে সামনে হাঁটলেই হয়তো একদিন এই দুঃখগুলো স্মৃতিতে পরিণত হবে। খারাপ সময়ের মাঝেও ছোট ছোট ভালোবাসা, পরিবারের দোয়া আর আল্লাহর উপর ভরসাই আমাদের টিকে থাকার শক্তি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দোয়া করবেন। আগামীতে আরও কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।